तेसरा जनवरी 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेख हदीस शेख उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातहुमेर खत्म बुखारी उपलक्षे अजीम शान बयान जामिया आरबिया अब्दुल्लाह बिन मसूद रज़ियल्लाहु तआला अन्हु बाकरा कौमी मदरसा झिकरगाछा যশোর। الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله تعالى عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ এবং অনুরূপভাবে ইমাম মালিক, ইমাম মুহাম্মদ এবং ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এ সকল মানুষ লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল। কারো 5 লাখ, কারো 6 লাখ, 7 লাখ, এত হাদিস এক এক ইমামের মুখস্থ ছিল। সেগুলোর ভিতর থেকে বাছাই করে নিয়ে তো তারা নিজের কিতাবের মধ্যে 5000 হাদিস, 6000 হাদিস, এইভাবে 7000 হাদিস নিজের কিতাবে উল্লেখ করছেন। সবগুলোর ভিতর থেকে তাতেই সে এত বড় কিতাব হয়ে গেছে। এই সকল মানুষ অনেক উচ্চ মর্যাদাশীল এই উম্মতের মধ্যে। কোরআন তো কোরআন, আসমানি কিতাব জিবরিল আমিন নিয়ে আসছেন আল্লাহ পাকের নিকট থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দিয়েছেন। এক এক আয়াত নিয়ে আসবার সময়, এক এক সূরা নিয়ে আসবার সময় জিবরিল আমিনের সাথে অসংখ্য হাজার হাজার ফেরেশতা তার সঙ্গে থাকতেন। কোরআনে কারীমের মর্যাদা, কোরআনে পাকের হেফাজত এবং মর্যাদার জন্য এটা করতেন। তো এক তো কোরআন শরীফ, আর কোরআন শরীফের বাইরে আল্লাহর তরফ থেকে যে ইলম আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, সেটা হাদিস শরীফ। দুইটাই দিনের উৎস, দিনের বুনিয়াদ, দিন ইসলামের দলিল। কোরআনও দলিল, হাদিস শরীফও দলিল। কোরআন হলো মূল রিডিং, আর হাদিস শরীফ হচ্ছে ওটার ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরআনে কারীমের ব্যাখ্যা আসতে থাকছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। আমি কোরআন নাজিল করলাম, আপনি মানুষদের কাছে কোরআনে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন নিজের জবানের দ্বারা, কথার দ্বারা, আমলের দ্বারা, আখলাক চরিত্রের দ্বারা। কারো একটা কাজ ঠিক হলো না বেঠিক, স্বীকৃতি অথবা অস্বীকৃতির দ্বারা। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের ব্যাখ্যা দিতেন। কোরআনে আছে নামাজ কায়েম করো, কিন্তু আমরা যে নামাজ পড়ি শুরুতে আল্লাহু আকবার, এইভাবে কোরআন শরীফে বলা নেই কোনো জায়গাতে যে নামাজ শুরু করলে কান পর্যন্ত হাত তোলো এবং বলো আল্লাহু আকবার। কোরআন শরীফে এই কথা নাই। আমরা হাত বাঁধি হানাফি মযহাবওয়ালারা নাভির নিচে, শাফি মযহাব, হাম্বলি মযহাবওয়ালারা বুকে,
এবং মালিকি মজাব হলো হাত বাঁধে না, হাত ছেড়ে দেয়। এইসব কথা কোরআন শরীফে নাই। কোরআনে থাকলে তো কথা একটাই চলত। তো হাদিস শরীফে যা আছে ওটাকে বুঝতে গিয়া কেউ ওটাকে একভাবে বুঝছেন, কেউ আরেকভাবে বুঝছেন, কেউ আরেকভাবে বুঝছেন, কেউ আরেকভাবে। এইভাবে চারটা মজাব হয়ে গেছে। মজাব কোনো ব্যক্তির কোনো মতাদর্শ না, কোরআন এবং সুন্নাহর যে গ্রহণযোগ্য ব্যাখ্যা, ওই ব্যাখ্যা দিতে গিয়েই বিভিন্নতা পয়দা হয়েছে। কেউ নিজের দল এবং পার্টি বানানোর জন্য এটা করেন নাই, নিজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য কোনো মজাব করেন নাই, বরং সে সঠিকভাবে কোরআনের মর্মটা কি নির্ধারণ করতে গিয়া এই ব্যাখ্যার ধরন ভিন্ন ভিন্ন হয়ে গেছে। একটা ছোট্ট উদাহরণ দিলে জিনিসটা বুঝে আসবে। উদাহরণ তো আছে অনেক, লম্বা হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ, যে সাহাবীদের এক জামাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, তোমরা অমুক জায়গায় যাও। ফোন অফ করেন ভাই, আর কেউ ছবি ভিডিও করবেন না কিন্তু, খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই জামাত অমুক এলাকায় যাও। হ্যাঁ, সেখানে গিয়ে আসর পড়বা, তোমরা রওনা হয়ে যাও জেহাদের জন্য। জেহাদের জন্য পাঠাইছেন এই জামাতকে। ওনারা যাইতেই থাকছেন। রাস্তার মধ্যে আসর রক্ত প্রায় শেষ দিকে, তখন তারা পেরেশান হলেন। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত নির্ধারিত, ওর মধ্যে নামাজটা পড়তে হয়। সে কথা কোরআনে বলাও আছে, ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে নামাজ মুমিনদের জন্য নির্ধারিত ওয়াক্তের মধ্যে পড়ার এটা বাধ্যতামূলক। কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, তো নির্ধারিত ওয়াক্ত সময়ের মধ্যে পড়তে হবে। এখন শেষ পর্যন্ত যে গন্তব্য বলা হয়েছে, ওখানে যাইতে যাইতে আসর রক্ত থাকবে না। তো সাহাবীদের একদল বললেন, ভাই আসর রক্ত তো থাকবে না, তো আমরা আসর পড়ে নি, পরে আমরা যাইতে থাকি। জেহাদ তো হবে, আমরা সেখানে গিয়ে করব, কিন্তু আসরের সময় থাকবে না, আমরা এখানে পড়ে নি। আরেক দল বললেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, তোমরা সেখানে গিয়ে আসর পড়বে। আজকের আসর আমরা সেখানে গিয়েই পড়ব, ওয়াক্ত থাকলে থাক, না থাকলে না থাক। কি কথা বুঝতেছেন? কোন দল কি নিজের এখানে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন? নিজের খেয়ালকে প্রতিষ্ঠা করতে চাইছেন? হ্যাঁ, নিজের যে একটা আলাদা গ্রুপ দল বানাইতে চাইছেন? না, আল্লাহ রসুলের কথার উপরেই 100% আমল করতে চাইছেন। কিন্তু এক দলের কথা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বলছেন সেখানে গিয়ে পড়ো আসর, ধারণা ছিল যে ওখানে গিয়ে পড়তে পারবা, কিন্তু আমরা তো কুলাইতে পারিনি। কাজে ওয়াক্তের বাইরে তো আর নামাজ পড়া যাবে না, নামাজের ওয়াক্ত তো নির্ধারিত। নামাজটা পড়ে নি, পরে আমরা যাই। আরেক দল হলো না, কথা পরিষ্কার বলে দিয়েছেন ওখানে গিয়া পড়বা আসর। তো দুইটা মত হলো না, কোনো মতকে কি বলা যাবে এটা তাদের গুমরাহির মত? হ্যাঁ, কিছুই বলার নাই। তিনিও আল্লাহ রসুলের কথা, তারাও আল্লাহ রসুলের কথার উপরে শতভাগ আমলের জন্য উদ্গ্রীব, উৎসাহী চূড়ান্ত ভাবে। উভয় জামাতের একই অবস্থা। এক জামাত রাস্তার মধ্যে এইভাবে নির্ধারিত সময় আসর পড়ে নিলেন, আরেক জামাত পড়লেন না, তারা সোজা চলে গেলেন, আমরা সেখানে যাইতে থাকি, সেখানে গিয়ে পড়বো। যাইতে যাইতে ওয়াক্ত থাকে নাই, তো ওনারা কাজা করছেন। ওনারা আসরের নির্ধারিত ওয়াক্তের বাইরে পৌঁছছেন, তো ওই সময় তারা আসর পড়ে নিছেন।
সেখানে গিয়ে আসর পড়ো, সেটার উপর আমল করছেন। কি কথা বুঝেন নেই? সাহাবীরা যে কোনো আমল করলে সেটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানায়া বিষয়টা ক্লিয়ার করে নিতেন। ওখান থেকে ফিরে আসার পরে উভয় জামাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে নির্দেশ পালন করার বিষয় ছিল সেটার ব্যাখ্যায় আমরা তো ওই দুই জামাত দুইভাবে আমল করছি। একদল রাস্তার মধ্যে আসর, আরেক দল গন্তব্যে গিয়ে আসর পড়লাম। তো এই ব্যাপারে আপনার মতামত, হ্যাঁ, আপনার সিদ্ধান্ত আমরা জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও ঠিক আছো, তোমরাও ঠিক আছো, তোমরাও ঠিক আছো, তোমরাও ঠিক আছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে আল্লাহ রসুলের আনুগত্যই ছিল তাদের চূড়ান্ত লক্ষ্য। হ্যাঁ, এর ব্যতিক্রম করে নাই তারা। এজন্য দোনোটাকে বলছেন ঠিক আছে। এই হাদিস প্রমাণ স্ট্রং ভাবে, বলিষ্ঠ ভাবে, যে একমাত্র আল্লাহ রসুলের আনুগত্যের উপরেই যদি চিন্তা করে ব্যাখ্যার মধ্যে ব্যতিক্রম ঘটে, সবটাই গ্রহণযোগ্য, না সবটাই গ্রহণযোগ্য। তবে সেই ব্যাখ্যা এমন লোকের হওয়া চাই যে লোক কোরআন সুন্নাহ সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী, আর ওই ভাষা সম্পর্কে সর্বোচ্চ ভাবে দক্ষ এবং অত্যন্ত পাণ্ডিত্যপূর্ণ এরকম অবস্থান তার আছে, বুৎপত্তি তার আছে। আরবি ভাষা, আরবি গ্রামার সম্পর্কে সে ব্যাপক জানে, আর 30 পারা কোরআনের এলেম তার সামনে থাকবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের ভান্ডার, সবগুলো হাদিস তার চোখের সামনে থাকবে। সবটাকে সামনে রেখে তখন সিদ্ধান্ত দিতে হবে। এইরকম আলেম পৃথিবীতে এখন আর নাই। হ্যাঁ, যে একদম যা কোরআন হাদিসে আছে সবটা সামনে রেখে সিদ্ধান্ত দেওয়ার মতো আলেম পৃথিবীতে কেউ নাই এখন। এজন্য যত বড় আলেম হোক, সব আলেম উলামা এই 4 মাযহাবের যে কোনো একটার অনুসারী হন। ভারতের সবচেয়ে যিনি বড় আলেম ছিলেন ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, আনা হুররুন মিনাল হানাফিয়্যাতি ওয়াস শাফিয়্যা ওয়ালাকিন হানাফিয়্যুন আমালান। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলমের এমন সাগর আমাকে দান করছেন, আমার কোনো মযহাবের অনুসরণ এটা জরুরি থাকে নাই। হানাফি শাফি একটা হওয়া আমার জন্য জরুরি না। আমি কোরআন সুন্নাহ থেকে সরাসরি বিধানাবলী আমি উদ্ধার করতে সক্ষম। কিন্তু এই ভারত উপমহাদেশ, এখানে সব হানাফি। হ্যাঁ, তো আমি আমল করি হানাফি মযহাব মোতাবেক। এত বড় আলেম দ্বীন হওয়ার পর তিনি মযহাব অনুসরণ করতেন। আর একদল লোক যারা কোন সেরকম উল্লেখযোগ্য এলেম কালাম জানেন না, তারা মযহাব মানেন না, মযহাব মানবেন না, মযহাব না মানার প্রচার করেন। এই সকল কর্মকাণ্ড যাই আমরা করি, হ্যাঁ, সেটার কাল কিয়ামত হিসাব তো দিতে হবে। এই কাজগুলো করছিল কিসের ভিত্তিতে, দলিল কি? আর কোরআন শরীফ রব্বুল আলামিন সহজ কথা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা আল্লাহর দ্বীন সম্পর্কে ব্যাপকভাবে জানো না, যে উলামায়ে দ্বীন আল্লাহর দ্বীন সম্পর্কে যথাযথভাবে জানেন, তোমরা তাদের কাছে জিজ্ঞেস করো, তাদেরকে ফলো করো। এখন যদি যে 4 মাযহাবের যে পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে দ্বীন, যারা মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, হ্যাঁ, মুফাসসির ছিলেন, সবকিছু ছিলেন, আরবি ভাষায় সর্বোচ্চ দক্ষ ছিলেন, সেই আইম্মায়ে দ্বীনকে যদি আমরা ফলো করি, আল্লাহর কোরআনের আয়াতের উপরে আমাদের আমল হয়। তোমরা জানো না, ওলামায়ে গ্রাম থেকে জানো, সেটার উপরে আমল করো, হয়ে গেল। আর আমি নিজেও জানি না, ওলামায়ে দ্বীনকেও অনুসরণ করলাম না, তাহলে কালকে আমাদের ধরা পড়তে হবে। এজন্য যারা মযহাবের বিরুদ্ধে প্রচার করেন, আমাদের ওই সকল মুসলমান ভাইয়েরা কোরআন সুন্নাহর আলোকে ভুলের মধ্যে আছেন। তাদের এই অবস্থানটা, তাদের এই অভিযানটা
সঠিক না, তারা ভুল করতেছেন। অল্প সময়ের মধ্যে মুসলমান ভাইদেরকে কি বলা, ইসলাম কত সুন্দর, কোরআন কি আশ্চর্যজনক এক কিতাব, আশ্চর্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের কি বিস্ময়কর ব্যাখ্যা দিয়ে গেছেন, যেটা আমাদের এই মাদ্রাসাগুলোতে আলহামদুলিল্লাহ পড়ানো হয়। লোকেরা পরামর্শ দেয় যে এখানে এই জেনারেল লাইনের এগুলো সিলেবাস ঢুকান। যেগুলো এখানে কিতাব পড়ানো হয় এগুলো পড়তে পড়তে ছেলেরা ক্লান্ত, এইটার এত ভারী বোঝা বহন করতে তারা ক্লান্ত। আর যদি বাইরের থেকে আরো কিছু এর মধ্যে ঢুকানো হয়, আসল ভালো আলেম তো তৈরি হবে না। গাইড পড়ে এসে মৌলবী হওয়া লাগবে, যা জিজ্ঞেস করলে কিছু বলতে পারবে না, ইসলামী শরীয়ত সম্পর্কে কিছু বলতে পারবে না। গাইড পড়ে তো পরীক্ষা দিয়ে পাস করা যায় চাকরির জন্য, আলেম হওয়ার জন্য এই সব কিতাবাদি বিস্তারিতভাবে, ব্যাপকভাবে, মজবুতভাবে পড়তে হবে। কোরআনের একটা আয়াতের অর্থ জিজ্ঞেস করলে সে যদি বললো, হ্যাঁ মেয়ে ঠিক বলছেন আপনি, সেজন্য কসম করে বলতে পারে আমি যেটা বলছি এটাই সঠিক অর্থ, তখন বোঝা গেল সে আলেম হয়েছে। আর সে যেটা বলছে সে অর্থ এবং ব্যাখ্যা কসম করে বলার মতো অবস্থান যদি না হয়, সে আলেম না, সে কাঁচা মানুষ। কি কথা বুঝতেছেন? এইরকম আলেম হওয়ার জন্য কিতাবাদি ব্যাপকভাবে, হ্যাঁ, আদ্যপান্ত আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে। আমাদের দারুল দেওবন্দের যে শিক্ষার ধারা সেটা এরকম, বড় পরিশ্রম করে এখানে পড়া হয়, পড়ানো হয়। মাশাআল্লাহ সেরকম আলেমের দিন তৈরি হয়। তবে এখানে একটা কথা আছে, আমরা জানি যে আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক, জ্ঞানী গুণী লোক, সম্ভ্রান্ত লোক, অনেক আলেমের কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, উঠা বসা, সামাজিকতা দেখলে বিরক্ত হন। কিরকম আলেম, কথাও বলতে জানেন না, একটা সমাজে নিয়ে বসতেও জানেন না। হ্যাঁ, পোশাক আদির ধরন দেখলো যে পোশাক আদিও যেন গুছায় পড়তে শিখেন নাই। এরকম বহু মৌলবী সাহেব আছে আমাদের সমাজে। হ্যাঁ, একজন আলেম তো এরকম হওয়া চাই যে মন্ত্রী মিনিস্টার দেখলেও শ্রদ্ধায় আপ্লুত হয়, বাদশাহ দেখলেও মনে করেন যে না, সত্যি আমার চেয়ে তার মর্যাদা বেশি। এরকম আলেম পাওয়া যায় কম। এটার কারণ হলো যে সমাজের যে সকল ঘর থেকে ছেলেরা পড়তে আসে, ওই ঘরে মুরব্বী কারা, বাবা মা, দাদা দাদি কারা, অভিভাবক কারা, ওইখানে সামাজিক স্ট্যাটাস নিচে, ওইটা ওই অবস্থানটা নিয়েই পড়তে আসে। কিতাবাদি পড়ে, কিন্তু ওই যে সুন্দর জীবন গড়া এটা আর হয় না। আর অধিকাংশ শিক্ষকরা এই বিষয়গুলো শিক্ষা দিতে জানেন না। মাদ্রাসার মধ্যে কিছু আলেম ওলামা এরকম আছেন যারা এগুলো ইসলামের সামাজিক জীবন শিক্ষা দেওয়ার জন্য যোগ্য। এদের সংখ্যা একদম কম। এক এক মাদ্রাসায় এরকম মানুষ খুঁজে পাওয়া একদম কম। আমি আপনার কথাটা বুঝাইতে পারলাম? একটা উদাহরণ দিই। যে করাচি থেকে এক বুজুর্গ আসছেন ঢাকাতে, কামরার মধ্যে উনি শুয়ে আছেন, এমনিতেই ঘুমানোর জন্য না। এক মৌলানা সাহেব সেখানে দাঁড়ায় তো লুঙ্গি খুইলে ওনার দিকে ফিরে লুঙ্গি খুললেন এবং বাঁধতেছেন। ওই বুজুর্গ বললেন, এটা কি সামাজিক, এটা সামাজিক শিক্ষা? তুমি একজনের দিকে ফিরে একজনের সামনে কেন লুঙ্গি খুলবে? এটা অসুন্দর, লজ্জাশীলতার বিরোধী কাজ। তো ওইদিক ফিরো, ওইদিক ফিরো, উল্টা দিকে ওয়ালের দিকে ফিরো, ফের পড়ো। তো আবার সে ওই ওয়ালের দিকে ফিরে এখানে ফিল্ডের মধ্যে আবার শুরু করছে ওইটা এই ঠিকঠাক করবে। তো হযরত ওয়ালা আবার বললেন যে এই মিয়া, জানালার পাশে পর্দা লটকানো আছে, পর্দার তলে যাও। এই যে একটা লজ্জাশীল আচরণ, হ্যাঁ, লজ্জাবোধ একটা মন, লজ্জাশীল একটা মন
অনুভূতি উপলব্ধির ভিতরে তৈরি হওয়া, আর সেটা জীবনের সব ক্ষেত্রে প্রতিফলিত হওয়া কয়জনের মধ্যে আছে? বিল্ডিং এই পাশে ওই পাশে, মানুষজন বিল্ডিং এর বারান্দার মধ্যে দোতলায়, তিনতলায়, পাঁচতলায়, দেখা যায় রাস্তা দিয়ে লোক যাইতেছে, লুঙ্গি খুলতেছে আর পড়তেছে। এরকম বহু লোক। কেন? তাদের মধ্যে সামাজিক জ্ঞান নেই। এই কথা বুঝেন নাই? এইরকম লোকজন অনেক। এই জন্য দরকার কি, যে খালি মাদ্রাসায় বুখারী পাস, দাওরা পাস আলেম হলে চলবে না, বরং এ আলেম এই দাওরা হাদিস পর্যন্ত কোর্স কমপ্লিট করার পর কোন কামেল ওলি, যিনি মানুষকে মানুষ বানাইতে জানেন, এরকম একজনের কাছে যাওয়া লাগবে। গিয়া তার কাছে সময় দিতে হবে। কিছুদিন থাকো, 6 মাস থাকো সেখানে, হ্যাঁ 3 মাস থাকো, তাহলে তোমার মধ্যে যে ভুলগুলো আছে সেগুলো তিনি সংশোধন করবেন। বলতে হবে আমি আসছি আমাকে গড়ার জন্য। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের ইমাম ছিলেন এবং তাদের তরবিয়তকারী ছিলেন, তিনি বলতেন পীর হইতে হইলে অন্য কোথাও যাও, মানুষ হইতে হয় আমার কাছে আসো। মানুষ কিভাবে হয় আমি সেটা শিক্ষা দিব। একটা উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ, এটা ইংরেজি 74 সাল, আমি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়ি। আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির রুমে থাকি। রুমের দরজা দুইটা, 2 দরজা দিয়ে ঢুকা যায়। তো ইনি হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর হাতে গড়া মানুষ, শৈশব কাল থেকে তার অধীনে ছিলেন। শীতের দিন দরজার 2 কপাটি চাপানো, বন্ধ না, চাপানো। আমি বাইরের থেকে আসলাম, চাপানো দরজার এক পাট খুলে আমি ভিতরে ঢুকলাম। ঢুকে আমার যেখানে আমার বসার জায়গা, বসতে গেলাম। হুজুর আমাকে বললেন, এ মিয়া দরজার আদব শিখো নাই? না, দরজার আদব জানো না? আমি হতভম্ব হইলাম যে তখন আমার দাড়ি মোচ এখনো গজায় নেই, গ্রাম দেশ থেকে আসছি। দরজার আদব কি জিনিস? আদব উস্তাদের আদব, মুরব্বীর আদব, হ্যাঁ, কিতাবের আদব, কোরআনের আদব। দরজার আদব তো জীবনেও শুনি নেই। হুজুর তখন বললেন, কোন ঘরে গেলে সেই ঘরের দরজা যে অবস্থায় আছে ওইটাকে ওই অবস্থায় রাইখা ভিতরে প্রবেশ করবা। দরজা খোলা আছে, খোলা রাখো, এটাকে বন্ধ করো না। বন্ধ আছে, এটাকে খুলবা না, খোলা অবস্থা রাখবা না। তো এখন তো এই 2 পাট চাপানো ছিল, তুমি চাপে আসতা, শিখলাম। ঠিক আছে না? আমি এটা শুনে এলাম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সদস্য হুজুরের ছোট ছেলে মাওলানা রুহুল আমিন সাহেবকে, মুফতি রুহুল আমিন সাহেব। উনি আমাকে বললেন, ভাই আমিও ধরা খাইছিলাম। আরে বলে, আমি লালবাগ মাদ্রাসায় মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহর কাছে পড়তাম, এই হুজুরের কাছে। তো আমি একদিন কামরায় ঢুকছি, হুজুর বললেন, আমি দরজার আদব শিখেন নাই? উনিও একই কাজ করছেন। উনিও একই কাজ করছেন, দরজা যেভাবে ছিল উল্টা ভাবে রেখে ভিতরে ঢুকছেন। হুজুর তখন বললেন, মিয়া দরজার আদব এই এই ওই যে খোলা থাকলে খোলা রাখো, বন্ধ থাকলে বন্ধ রাখো, চাপানো থাকলে চাপানো রাখো, সেভাবে। এটার পরে ফিনিশিং দিলেন কি, এই মিয়া আপনার বাপ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর নিকট দরজার আদব আমি শিখছিলাম, সে আপনার বাবার দৌলত আজকে আপনারে বুঝাইয়া দিলাম। আমার এই বক্তব্যের মূল লক্ষ্য হলো এই কথা বোঝানো, এইরকম উন্নত সামাজিক জীবন শিক্ষা দেওয়া সকলের কাজ না। হ্যাঁ, সকলের মাথায় এতটা উন্নত অনুভূতি উপলব্ধি থাকে না। কোরআন সুন্নাহকে জীবনের এক এক বিষয়ের মধ্যে এক এক ক্ষেত্রে প্রয়োগ করা অনেকেই বুঝে না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, ওয়াজ করা যায়, কিতাবে পড়ায় দেওয়া যায়, জীবনে এটাকে প্রয়োগ করার লোকের সংখ্যা 1000-এর মধ্যে একজন পাওয়া মুশকিল। যে হাদিসের অর্থ
মুসলমান সে যার হাতের এবং জবানের জুলুম থেকে সব মানুষ, সব মুসলমান নিরাপদ। এটা এখন আমাদের কার জবান এরকম যার জবান থেকে মুসলমান নিরাপদ হয়ে গেছে? হ্যাঁ, বিবি নিরাপদ হয় নাই, সন্তান নিরাপদ হয় নাই, ভাই নিরাপদ হয় নাই, বোন নিরাপদ হয় নাই। হ্যাঁ, আমাদের জবান দ্বারা কত মানুষ নির্যাতিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। একটা হাদিসের উপরই তো মৌত পর্যন্ত আমল হয় না। তাহলে ইসলাম যে একদমই নিখুঁত, নির্দাগ, নিষ্কলঙ্ক, একদমই উন্নত মানের ফুলেল আদর্শ শিক্ষা দেয়, সামাজিক জীবন শিক্ষা দেয়, সেটা আমাদের সাধারণ মুসলমান তো দূরের কথা, অসংখ্য আলেমদের মধ্যেও সেটা নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা আলেম তাদেরকে বলি যারা কোরআন সুন্নাহর ইলম শিখলেন, কোরআন সুন্নাহর ইলমে শিক্ষিত। কোরআন সুন্নাহর পরিভাষা এটা আমাদের পরিভাষা, আমরা এইভাবে আলেম বলি। কোরআন সুন্নাহর পরিভাষা এরকম লোককে আলেম বলে না যে লোক ইসলাম সম্পর্কে তার জীবন এখনো গঠন করতে ব্যর্থ। হ্যাঁ, কোরআন সুন্নাহর পরিভাষা আলেম তাকে বলে যে যার জীবনের সর্বক্ষেত্রে সর্ববিষয়ে আল্লাহর কোরআন এবং সুন্নাহর প্রয়োগে সে একদম সফল মানুষ, যেটাকে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যেটাকে ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন লাইসাল ইলমু বিকাসরাতি রিওয়ায়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। ইলম একটা নূর, আল্লাহর তরফ থেকে অন্তরে আসে। সেই নূর যখন থাকে ভিতরে, সর্বক্ষেত্রে আলো দেয়, সব কাজে সেটা আলো সাপ্লাই করে। কথার মধ্যে আলো নাই, আচরণে আলো নাই, উঠা বসে আলো নাই। হ্যাঁ, এই মানুষ আলেম হয় না এখনো। কোরআন সুন্নাহর ইলমের শিক্ষিত আলেম, কিন্তু আল্লাহ রসুলের ভাষায় যে আলেম, সে আলেম হওয়া এত সহজ না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বাঁকড়ার গাঁও গ্রামে আসি আমি, খতমে বুখারী প্রতি বছরই কোত্থেকে জানি হঠাৎ একটা সাইডে কি প্রাসঙ্গিক কথা এসেছে। আমার মনে হয় এখানে এরকম আল্লাহ পাকের মেধাবী বান্দারা আছেন যাদের অন্তরের খোরাক, আত্মার খোরাক হয়, সেজন্যই মনে হয় কথাগুলো আসে। তাহলে আমি তো এরকম এইখানের পরিবেশ প্রতিবেশ আমি জানি না, আর এরকম কোনো প্ল্যান করে তো আসি না যে এটা আমি বলবো। হঠাৎ দেখা যায় কথা প্রসঙ্গে আসে। বিভিন্ন জায়গায় এরকম আলহামদুলিল্লাহ আমার কথা বলার তৌফিক হয়েছে। একটা সাইডে কথা শুরু হলো, ফিরতেই পারি না অন্যদিকে। আমি পড়লাম কিছু আয়াত হাদিস, ওটার ব্যাখ্যা করবো, পারতেই আসি না। আরেকদিকে ছুটলাম তো ছুটলাম, চেষ্টা করেও ফেরা যায় না। পরে আমি ভাবি সম্ভবত যে বিষয়টা এরকম, এখানে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, যার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছা এমনটা হচ্ছে। এই এক জায়গায় গেলাম, বরিশালের একদম গাঁও গ্রাম অঞ্চল, গ্রাম অঞ্চল। আরে কি হলো, আয়াত পড়ছি এরকম সহজ যে নারী হোক কিংবা পুরুষ, ঈমান আর নেকামল থাকলে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনই তার সুখময় শান্তিময় করে দিবেনি। এই হলো আয়াতের অর্থ। এইটার উপরে কথা বলবো না, কি যে হঠাৎ করে শুরু হয়ে গেল মজাবের কথা। কিভাবে যে ঈমান এবং আমল, নেক আমল। হ্যাঁ, তো নেক আমল কোনটা? এই হলো কথা। কি হাত আমি বুকে বাঁধলে নেক আমল, নাভির নিচে বাঁধলে নেক আমল? হ্যাঁ, যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়লে নেক আমল, না পড়লে নেক আমল, সেটা আরেকটা বিষয়। এই যে প্রসঙ্গ উঠলো, তো মজাবের কথা লম্বা 1 ঘন্টা বা তারও বেশি আলোচনা হলো। আমি তো একদম হতভম্ব, কি হলো। চেষ্টা তদবির করে কোন রকম 15-20 মিনিট অন্য বিষয়ে কথা বলছিলাম, সাধারণ সকলের জন্য যেটা ফায়দা হবে। আমি পেরেশান হলাম মানসিক ভাবে। ওখান থেকে আসলাম, তো যেখানে আমি থাকি এক মেজবানের ঘরে, এক মাদ্রাসা, তো সেখানে পরের দিন ওই যে মাহফিলের, আগের দিনের মাহফিলের যে আয়োজক, ওই এলাকার প্রভাবশালী ব্যক্তি, উনি আসছেন। বললেন যে হুজুর,
আপনারে বলতে চাইছিলাম, ভয় বলিনি, কিন্তু যেটা চাইছিলাম সেটা হয়ে গেছে। আমরা সেটা কি বলে, আমাদের এলাকায় মজাবের বিরুদ্ধে আন্দোলন চলতেছে, কোনো মজাব মানা যাবে না। সেই এলাকায় আমরা বসবাস করি। চাইছিলাম আপনাকে বলি যে এই বিষয়ের উপর একটু বলেন, কিন্তু আমরা ডরে ভয়ে বলি নাই। শুনছি যে আপনারা কিছু বলা যাবে না, যেটা আল্লাহর তরফ থেকে আসবে আসবে। কিন্তু বয়ান তো সেটাই হয়েছে। এরপরে উনি বললেন, আমরা উভয় পক্ষ খুনাখুনির কাছাকাছি ছিলাম, খুঁজতেছিলাম ওদের কখন পিটাবো মারবো। কিন্তু আপনি আবার বলছেন যে যে যেখানে আছেন এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করা যাবে না, তাকে অপমানিত করা যাবে না। এটা নবীর শিক্ষা না, এটা আল্লাহ রসুলের দিন, এটা নাই। ভাবলাম জারি, তাহলে কার জন্য করবে এগুলি? আমরা যে খুনাখুনির অবস্থানে ছিলাম, আপনার এই সকল কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনার বরকতে ফলে আমরা আলহামদুলিল্লাহ থেমে গেছি। উভয় পক্ষ আমরা শান্ত হয়ে গেছি। এতদিন আমাদের মধ্যে সালাম কালাম ছিল না। একজন দেখা হলে আরেকজন, একজনকে দেখলে আরেকজন আরেক দিকে যায়। সকাল থেকে আমরা সাক্ষাৎ, সালাম কালাম, মোসাফা শুরু হয়ে গেছে। তো এইরকম বিষয়। বাকরা আসলে আমার অজান্তে, আমি তো এতটা ক্লান্ত শ্রান্ত, আয়সা আমি শুয়ে পড়ছি যে ভাই আমি একদমই ক্লান্ত, একটু বিশ্রাম করতে হবে। উঠছি তো ভীষণ ক্ষুধা লাগছে, ডায়াবেটিসের রোগী, শরীর কাঁপতেছে। কিছু খাইলাম, পরে তো আলহামদুলিল্লাহ আসছে। কিন্তু মাওলানা তাওহীদকে বললাম লোকজনকে আছে কিনা। মুফতি তাওহীদ বলে যে আপনি অল্প সময় কিছু বললেই হবে। যে যার ক্ষুধা লাগে তারা যদি 2 লোকমা খাওয়ার পরে বলে ঠিক আছে আর দরকার নেই, খায়েন না, হয় এটা। ও তো পরিতৃপ্ত হয়ে খাবে। যে শীতের দিনে আল্লাহর বান্দারা এত কষ্ট করে আসছেন, বসছেন, কারণ তাদের 5 মিনিট বললে বলে চলো ভাই, এটা কিভাবে হবে? হ্যাঁ, সেটাই। জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মুসলমানদের উচিত যে ভালো আলেম তালাশ করা এবং ভালো আলেমের পরামর্শের অধীনে জীবনটাকে পরিচালনা করা। এইরকম যে মুসলমান করবে একদম আরামসে জান্নাতুল ফিরদাউসে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ তাআলা। কারণ পাকা মজবুত বিজ্ঞ আলেম, যার কথা এদিক সেদিক নেই, যাই বলে কোরআন সুন্নাহর আলোকেই বলে, এর বাইরে সে যায় না, আলাদা কোনো মতবাদ তার নাই। তো কোরআনে তো এরকম আলেমেরই অনুসরণের নির্দেশ আছে, সেটা করলে মুসলমান একদম কামিয়াব। কিন্তু আমার বয়স এখন 70, সারা জীবনে দেখলাম যেটা সেটা হলো যে বহু মুসলমান এরকম যারা আলেমদেরকে ফলো করেন, এরা সুন্দরভাবে জীবন যাপন করেন, শান্ত মুসলমান, ভদ্র মুসলমান, আমলওয়ালা মুসলমান। আর একদল লোক এইরকম পেরেশান হইতে থাকেন, নানানভাবে গণতান্ত্রিক মস্তিষ্ক পয়দা হয়ে গেছে, মন্তব্য করা, একটা মতামত নিজের স্থির করা, হ্যাঁ, নিজের মতামতের আলোকে কথা বলা, ইসলাম সম্পর্কেও দিন সম্পর্কেও। এই ধরনের লোকেরা বিভ্রান্তির শিকার হন এবং সঠিক পথ থেকে বিচ্যুতির শিকার হন। এরকম করা চাই না। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। তো হাদিসের কিতাব ভীষণ বড় সম্পদ। এক জমানা ছিল কোনো কিতাব ছিল না, কোরআনের পরে কোনো কিতাব, কোরআন শরীফে ছিল না লেখা লিখিত ভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কোরআন এমনি একসাথে লিপিবদ্ধ ছিল না, একটা গ্রন্থ আকারে লিখিত ছিল, ওই হাড্ডির উপরে, পাতার উপরে, চামড়ার উপরে, ভিন্ন ভিন্ন ভাবে, বিক্ষিপ্ত ভাবে। একজনের কাছে নাই, বিভিন্ন জনের কাছে। কি কথা বুঝেন নাই? তো খোলাফায়ে রাশিদিনের জমানাতে যে হারে সব হাফেজ সাহেব চলে গেলে, সাহাবি যারা হাফেজে কোরআন 30 পারার, সকলে চলে গেলে পরে কোরআন আমরা পাবো কই? পরে ওনারা
একত্রিত হয়ে এটাকে এই লিখিতভাবে এরকম গ্রন্থ আকারে বানাইছেন, বাড়ায় এর কপি বিভিন্ন দেশে পাঠাইছেন যে ভাই এর অনুসরণে আরো কোরআন শরীফ তোমরা ছাপাও, লেখো। ছাপাখানা তো নাই, হাতে লেখো। এতে ভুল হইতে পারে না? হ্যাঁ, ভুল হইতে পারে না যে একটা কোন হরফ একটার জায়গায় আরেকটা হয়ে গেল, কাফের জায়গায় কাফ হয়ে গেল, দালের জায়গায় জাল হয়ে গেল। নোকটা একটা পড়লেই তো দাল দাল থাকে না, জাল হয়ে যায়। রার জায়গায় যা হয়ে গেল, নোকটা একটা পড়লো, হইতে পারতো না? হ্যাঁ, পৃথিবীতে যত আসমানের নিচে কোরআন শরীফ আছে, কোন একটা কোরআন শরীফ এরকম ভুল আছে দেখছেন আজ পর্যন্ত? আশ্চর্য। আমার জীবনে আমি প্রথম দেখলাম যে মিশরের এক আলেম, অনেক পুরানা প্রাচীনতম আলেম, ইমাম আব্দুল ওয়াহাব সাহারানী, তিনি লিখছেন তার কিতাবে, যেটা আমি বঙ্গানুবাদ করছি এবং ওটার নাম দিয়েছে সিরাতুল আউলিয়া। ওর মধ্যে উনি লিখছেন যে পৃথিবীতে কোরআন ব্যতীত আর নির্ভুল কোনো গ্রন্থ লেখা সম্ভব না। যেটাই লিখবে ওটার মধ্যে ভুল পাওয়া যাবে। হ্যাঁ, আমি অবাক, জি আল্লাহ কি কথা! বলে কোরআনের মধ্যে ভুল হবে না, কোরআন যারা ছাপবে নির্ভুল ছাপবে। কিন্তু কোরআন ব্যতীত যত বই পৃথিবীতে আসমানের নিচে আছে, চাই সেটা দুনিয়ার লাইনের হোক, দ্বীনের লাইনেরই হোক, ভুল পাওয়া যাবে। আজব! আমার লেখা একটা বই আমি ছাপবো, তো মানুষের প্রুফ দেখে না ছাপার আগে, যে এটার নিয়ম হলো সর্বোচ্চ 3 বার দেখে প্রুফ। আমি ওটার 10 বার দেখছি। আর দেখছি কিভাবে, যে ভুলগুলো সংশোধন হলো না, পরে দ্বিতীয়বার আমি আবার শুরু থেকে দেখতাম, একদম একদম ওই কিতাবের বাংলা প্রথম থেকে, আর এক এক অক্ষর দেখতাম আমি। আমার উদ্দেশ্য হলো ভুল হবে কেন, আমি এক একটা অক্ষর দেখতাম, স্বর, ক, আকার, হ্যাঁ, গ, রসৌকার, আগুন, স্বর আ, এটা পুরোটা স্বর আ কি না, গ এর নিচে রসৌকারটা আছে না নাই, ন এটা মূর্ধন্য না দন্তন্য, এইগুলো একটা একটা করে দেখতাম যাতে ভুল না থাকে। এইরকম একদম কঠিন পরিশ্রম করে দিন রাত পরে এটা ছাপলাম। পরে আমি ভাবলাম ভুল তো কেমনে থাকবে, আর আমার মাথায় ওই চিন্তা যে কোনো গ্রন্থে ভুল হবে। হ্যাঁ, সে কেমনে হবে, এটা তো আমি তো এমন দেখা দেখছি। ছাইপে আসছে, আমি খুশি, সুন্দর খুললা যে পড়তে নিছি, যে পৃষ্ঠা প্রথম খুলছে ওটার মধ্যেই ভুল। পরে আমি সারেন্ডার করছি, ইয়া আল্লাহ। কেন? কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে আমি কোরআন নাজিল করছি, আমি হেফাজত করব। আশ্চর্য! সারা পৃথিবীতে কোরআনের যত কপি আছে, চাই সেটা বাংলাদেশে ছাপেন, ভারতে ছাপেন, পাকিস্তানে ছাপেন, মিশরে ছাপেন, কুয়েত, কাতার, সৌদি আরব, যেখানেই ছাপেন, আল্লাহর কোরআন নির্ভুল। আজীব মামলা, সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। এবং আরেকটা কথা আপনারা জানেন কিনা আমি জানি না, সেটা হলো আদম আলাইহিস ইসলাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত যত নবী আসছেন, এই নবীদেরকে আল্লাহ আসমানে কিতাব দিচ্ছেন না, যে বড় কিতাব আর ছোট কিতাব সহিফা, তো দোনো রকম কিতাব আল্লাহ পাক দিচ্ছেন। হ্যাঁ, তো সেই আসমানি কিতাব 104 খানা। ছোট বড় কোন আসমানি কিতাবের একজনও হাফেজ পৃথিবীতে ছিলেন না, একজনও হাফেজ পৃথিবীতে ছিলেন না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, এক এক নবীকে আপনি এক এক বৈশিষ্ট্য দান করছেন যেটা আরেকজনকে দেন নাই, তা আমারে কি কি দিলেন? আল্লাহ পাক কয়েকটা বিষয় বললেন, যা তোমার উম্মতকে আমি এই জিনিস দিয়েছি। তার মধ্যে উল্লেখ করলেন যে তোমার উম্মতের মধ্যে এইরকম সিনাওয়ালা, যে 30 পারা কোরআন সিনাতে অসংখ্য হাফেজ তৈরি হবে, যেটা আর কোন নবীর উম্মতকে আমি নবীর উম্মতকে আমি দেই নাই, তোমার উম্মতের মধ্যে এটা হবে। কি আশ্চর্য! এই বছরে আমি দেখলাম সারা দেশে সফর করি, যে বিভিন্ন জায়গাতে দেখলাম 7 বছরের বাচ্চা
মানে কিছুই ডাইন বাম বুঝে না। ও 7 বছরের বাদ হাফেজ, 7 বছর হাফেজ, ওর বাপে নিয়ে আসছে, বলে যে এটা হাফেজ হয়েছে। আমি ডাক দিয়ে কাছে এনে বললাম, বাবা তুমি হাফেজ? ও ফাল দেয়, ও ফাল দেয়, এরকম করে ঘুরে যায়, পায়ের উপরে পা এরকম নাচানাচি করে। মানে এতটা বাবু, কেমনে যে ও হাফেজ হয়ে গেছে, সে দুষ্টামি করে। আর এক ছেলে এরকম হাফেজ হয়েছে 7 বছরের আগে, সেটা হ্যাঁ, ও সেটা ঢাকায় দোলাইয়ের পার। তোর বাবা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, তা আমার খানকে মাঝে মধ্যে নিয়ে যেত। আমার সঙ্গে সাক্ষাৎ করানোর পর আমি বসলাম তো এই চেয়ারে, আমার চেয়ারের পিছনে এখানে খাট, ও আমার সঙ্গে দেখা করে খাটের উপরে গিয়া উঠা ফালাফালি করতেছে, এই পায়ের উপর পা না যাইতেছে। তোর বাপে সরম পায়। আমি না, আপনি এরকম করেন না, ও বাবু বাবু থাকতে দেন, ওরে বুড়া বানায়েন না। কি আশ্চর্য, আল্লাহু আকবার! কি দিন আল্লাহ আমাদেরকে দান করছেন। হ্যাঁ, কিন্তু সেই দিনের কদর করলাম কি আমরা? যারা বেবুজ মানুষ, যারা বুঝওয়ালা, সেই বুঝমান মানুষগুলো কতটুকু আল্লাহর দিনের কদর করলো, আল্লাহর দিনকে মূল্যায়ন করলো। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। খ্রিস্টানরা, ফ্রান্সিস, পোপ ফ্রান্সিসকো, হ্যাঁ, উনি সারা বিশ্বের খ্রিস্টানদের প্রধান, উনি আসলে বাংলাদেশের সরকারও তাকে সম্মান করে, সংবর্ধনা দেয়। কিন্তু একজন আলেমী দ্বীন, সত্যিকার অর্থে যিনি আলেম, তার মর্যাদা কত বড়। হ্যাঁ, বলতেছিলাম একটু আগে যে একজন আলেম তো রাজা বাদশাদের চেয়েও বড়। তো এরকম একটা ঘটনা মনে হলো যে বাগদাদে তখন খলিফা হলেন বাদশাহ হারুন রশিদ। তো তার বিবি হলেন জুবায়দা। একদিন জুবায়দা বললেন যে, স্বামীকে বললেন যে, ব্যাপারটা কি, আজকে বাগদাদে অসংখ্য মানুষের ঢল, বিদেশি কোনো বাদশা আসতেছেন নাকি, যাকে দেখার জন্য মানুষের এই ঢল নামছে? তো বাদশাহ হারুন বললেন, জুবায়দা, কোন মন্ত্রী মিনিস্টার রাজা বাদশাহ না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত শাগরিদ, পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেমে দ্বীন, ইমামুল হাদিস, ইমামুল ফিকহ আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি বাগদাদে আসতেছেন। তাকে এক নজর দেখার জন্য চতুর্দিক থেকে মুসলমানদের এই ঢল নামছে, বন্যার মতো মুসলমানরা ছুটে আসতেছেন চতুর্দিক থেকে, উলামায়ে কেরাম ছুটে আসতেছেন। জুবায়দা তখন বললেন, স্ত্রী জুবায়দা তখন বললেন, তোমরা কিসের বাদশা? বাদশাহী মানুষেরা, তোমাদের বাদশাহী সেলুট এবং গার্ড অব অনার সব আইনের ব্যাপার। হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি থাকে, তারা তোমাদেরকে সম্মান করে, মানুষ তোমাদেরকে সম্মান করে ভয়, আর এদেরকে তো সম্মান করে এদের এলেম দেখে। হ্যাঁ, তাদের এমন খাঁটি আলেম দিয়ে নায়েব রাসূল, এমন আল্লাহওয়ালা, তাদের প্রতি আপনাতেই মানুষ শ্রদ্ধাশীল, এরাই প্রকৃত বাদশা। যাই হোক, আজকে যে এখানে কিতাব পড়া হলো বুখারী শরীফ, হ্যাঁ, আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, কোরআন আসমানের নিচে কোরআনে কারীম বিস্ময়কর কিতাব, যার কোনো তুলনা নেই। আপনি কি করেন, বারবার এদিকে আসেন কেন? হ্যাঁ, আরো পিছনে গিয়ে বসেন, এত দূর পর্যন্ত আসা লাগে নড়তে চড়তে, বসার তরিকাও শিখেন নেই। হ্যাঁ, আরো সামনে এসে বসে গেছেন একদম, বারবার এরকম নড়চড় করেন, ওখান থেকে নড়তে এই পর্যন্ত আসা লাগে কিসের জন্য? সামাজিক জীবনের আমাদের ঘাটতিও অনেক। হ্যাঁ, যে কোরআন কারীমের পরে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে সহিহ কিতাব বুখারী শরীফ। এর মানে এই না যে বাকিগুলো সহিহ না, এখানে সহির অর্থ মানুষ বুঝে না। আমি সেদিকে এখন যাব না, তাহলে কথা অনেক লম্বা হবে। হ্যাঁ, হাদিস যেটা গ্রহণযোগ্য, লোকেরা মনে করে সহিহ মানে শুদ্ধ হাদিস। আরে
যে হাদিস গ্রহণযোগ্য, সে গ্রহণযোগ্য হাদিসের কয়েক নাম আছে। একটা হলো একদম টপ লেভেলের গ্রহণযোগ্য, আর একটা হলো মাঝারি লেভেলের, ওইটার প্রথমটা টপ লেভেলের কাছাকাছি, আর হলো তার পরের স্তরে একদম যেটা হাদিসে মকবুল, এ হলো তার মূল, মানে গ্রহণযোগ্য হাদিস। কি? সহিহ, হাসান, জয়ীফ, তিন প্রকার হাদিস, সহিহ, হাসান, জয়ীফ, এই মূলটা তিন প্রকার। আবার এক এক প্রকার দুই ভাগ, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতি, হাসান লিগাইরিহি। আর যেটা জয়ীফ, সেটা যদি তাআদ্দুদে তুরুকের দ্বারা এটার জৌফের একটা সমাধান হয়, তখন সেটা উপরে উঠে গেল। কি কথা বুঝতেছেন? সেটা হাসান লিগাইরি হয়ে গেল। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আমাদের দেশে যে মানুষে হইচি করে হাদিস এটা সহি কিনা জিজ্ঞেস করে, মনে হয় যে হাদিস সম্পর্কে কত জানে। কি হলো মুসলমানদের? হ্যাঁ, যে একজন যে কোন রকম ফার্মেসিতে চাকরি করে, ওষুধ বেচতে বেচতে অনেক ওষুধ চিনে জানে, সে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ মেডিসিন প্রফেসর এবিএম আব্দুল্লাহকে বলেন যে হ্যাঁ আপনার প্রেসক্রিপশন এটা ঠিক কিনা, গরম হয়ে বলে প্রেসক্রিপশন ঠিক লিখছেন কিনা আপনি, এটা কি শোভনীয়? কি হলো আজকে মুসলমানদের? মুসলমানরা আলেমদের সঙ্গে এরকম বিতর্কে লিপ্ত হন। হ্যাঁ এটা আপনি কি বললেন, ওর তর্ক শুরু করে। এগুলো অসুন্দর এবং অশোভন জিনিস। এর দ্বারা সমস্যা পেরেশানি বৃদ্ধি পায়, কোনো সুষ্ঠু সমাধান বের হয়ে আসে না। তো হাদিসের অনেকগুলো কিতাব, 9টা কিতাব আমাদের কওমি মাদ্রাসাতে পড়ানো হয় আলহামদুলিল্লাহ। 9টা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি, একটু আগে নাম বললাম। হ্যাঁ, তো আজকে যেটা এক হাদিস পড়া হলো বুখারী শরীফ। বুখারী শরীফের শেষ হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে, হ্যাঁ কালিমাতানে কালামানে। হ্যাঁ, এখানে কালিমাতুশ শাহাদা, কালিমায়ে তয়্যিবার মতো এখানে কালিমা, যে কালিমাতানে, দুইটা কালেমা, দুইটা কালেমা। আর কিছু বললেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল দুইটা কালেমা। আরে ভাই, ঢাকা থেকে একটা লোক আসছে, আর তো কিছু বলে না, তো মানুষ পেরেশান হয় না, মানে অপেক্ষায় থাকে, আগ্রহ বাড়ে যে আমাদের মুরব্বী কি বললেন, কার কথা বললেন। বলে অনেক ভদ্রলোক, আরে আগ্রহ আরো বৃদ্ধি পায়, অনেক ভদ্রলোক। এইরকম লোক তো আমি দেখিও নাই কোনোদিন। মানুষ যারা শুনতেছেন সকলে ভীষণ আগ্রহান্বিত। আরে ভাই বলেন না কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হঠাৎ যে কে যে কি কোন দুইটা কালেমা, এটা না বললা দুইটা কালেমা। অপেক্ষা এখন তীব্র হইতেছে। হাবিবাতান ইলার রহমান, দুইটা কালেমা আল্লাহ তাআলার দারুণ প্রিয়, ভীষণ প্রিয়। এখন অপেক্ষা আরো তীব্র হইতেছে। খাফিফাতান আলাল লিসান, পড়তে সহজ। খাফিফাতানে মানে সগীরাতানে, ছোট্ট কালেমা, ছোট্ট দুই কালেমা। এই সাকিলাতানে ফিল মিজান, কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমলের ওজন করা হবে, এই দুইটা কালেমা ভীষণ ভারী হবে, এর নেকি অনেক বেশি হবে, ভীষণ ভারী হবে। এখন তো সবাই অস্থির, ইয়া রাসূলুল্লাহ বলেন জলদি। তখন বললেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমা, একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আর একটা সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমার কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো কালিমাতান মৌসুফ আর তিন সিফত মিলে পরে এটা হলো খবরে মুকদ্দম, কারণ নাকেরা এটার মধ্যে মুবতাদা হওয়ার, মুস্তানিদ ইলাইহি হওয়ার যোগ্যতা নাই, মুবতাদা হওয়ার যোগ্যতা নেই। আর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি জুমলা হয়ে এটা হলো মুআক্কাদ, আর সুবহানাল্লাহিল আযীম জুমলা হয়ে তাকিদ। মুআক্কাদ তাকিদ এটা মুবতাদা। কেমনে মুবতাদা হলো? যে হাযাল লফজু, হাযিহিল কালিমাতু,
হাতানিল কালিমাতানি, এইভাবে তাবিল হয়ে ওটা মুবতাদা হওয়ার যোগ্যতা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, ইয়ানি হাতানিল কালিমাতানি, এই বই শুরুতে আছে কালিমাতানি হাবিবাতানি। তো এটা হলো মুবতাদা মুআক্কার। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানা যখন মাসদার আসে তো এটার ফেল হযফ করা ওয়াজিব। তো কি অর্থ হলো? উসাব্বিহুল্লাহ মুতালাব্বিসান বিহামদিহি, ওয়াও হালিয়া এটা, হ্যাঁ, অথবা উসাব্বিহুল্লাহ ওয়া আতালাব্বাস বিহামদিহি, তখন জুমলা আতিফা হবে। হ্যাঁ, কি অর্থ? আল্লাহ তাআলা একদম পবিত্র এবং সকল পূর্ণতার গুণাবলীতে চূড়ান্ত ভাবে, কামেল ভাবে তিনি গুণান্বিত। সুবহানাল্লাহ বিহামদিহি। তো বাদ রইল কি? হ্যাঁ, সুবহানাল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শামিল, কারণ হলো সিফতে তানজিহ। সিফতে তানজিহ, আল্লাহর কোনো দোষ নাই, আল্লাহর কোনো কুত নাই, আল্লাহর কোনো ত্রুটি নাই, হ্যাঁ, আল্লাহর কোনো মা বাপ নাই, আল্লাহ মা বাপের মোহতাজ না, সন্তানের মোহতাজ না, স্ত্রীর মোহতাজ না, খাওয়া দাওয়ার মোহতাজ না, পান করার মোহতাজ না, আল্লাহর ঘুমানো লাগে না, এই সব জিনিস থেকে আল্লাহ পাক। এইরকম হাজারো গুণাবলী সুবহানাল্লাহর মধ্যে মজুদ। এক সুবহানাল্লাহর মধ্যে হাজারো লাখো গুণাবলী মজুদ। একটা কথা কত ভারী, আল্লাহু আকবার, তো ওজনদার হবে না কেন? হ্যাঁ, এক সুবহানাল্লাহর মধ্যে সমগ্র পৃথিবীতে আল্লাহর ব্যাপারে নেগেটিভ যত বিষয় আছে সবটা থেকে পূর্ণ পবিত্রতার কথা বয়ান করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আশ্চর্য! আল্লাহু আকবার। যত নেগেটিভ বিষয় হইতে পারে আল্লাহর ব্যাপারে সবকিছু থেকে তিনি একদম পবিত্র। কথা বুঝে আসছে? এরপর হলো অবিহামদিহি, এবং মহান আল্লাহর সকল প্রশংসা। মহান আল্লাহর সকল প্রশংসা মুখস্থ একটা কথা, এটা বুঝা বলতে হবে, তখন ঈমান বাড়বে, আল্লাহর নৈকট্য বাড়বে, নূর বাড়বে বেশি। কি সেটা? অবিহামদিহি, হামদ মানে আসসানাউল জামিল আলাল জামিল আলাল আলা ওয়াজিদ তাজিম ওয়া তাবজিল। যিনি সুন্দর, তার সৌন্দর্যের বর্ণনা করা, তার প্রতি সম্মান প্রদর্শনের অবস্থান থেকে, শ্রদ্ধা প্রদর্শনের অবস্থান থেকে, এটা হলো হামদ। কি অর্থ হলো? যে যত রকমের সৌন্দর্য আছে, যত রকমের সুন্দর গুণাবলী আছে, সব মহান আল্লাহর। তাহলে বিহামদির মধ্যে, হামদের মধ্যে মানে আল্লাহর জন্য পজিটিভ যত জিনিস, পজিটিভ যত গুণাবলী, এই হাজারো লাখ কোটি কোটি সীমাহীন সবটা এই হামদের মধ্যে আছে, বিহামদির মধ্যে সবটা আছে। নেগেটিভ যত বিষয় থেকে আল্লাহর পবিত্র, সে সুবহানাল্লাহর মধ্যে এটা সবটা আছে। তাহলে সুবহানাল্লাহ বিহামদি কয়েক হাজার কোটি মহাসাগরকে মিলে সুবহানাল্লাহ বিহামদির এক বিন্দুর সমান না। কয়েক হাজার কোটি মহাসাগর যদি একত্রিত করা হয়, সেটা মিলা সুবহানাল্লাহ অথবা বিহামদির এক বিন্দুর সমান না। তাহলে এটা কত বড়! তাহলে এটা ভারী হবে না কিসের জন্য? কি কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহু আকবার, কি আশ্চর্য! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কথা কত গভীর অর্থ হয়, কত গভীরতা হয়, কত ব্যাপকতা হয়। হাদিস শরীফের এক এক ভাষা কত গভীরতাপূর্ণ হয়, কত ভীষণ ব্যাপকতাপূর্ণ হয়। কিন্তু আল্লাহ আমাদেরকে সেরকম বুঝ দেন, সে এলেম দেন, সেরকম ফাহমে দ্বীন দেন, সেভাবে বুঝবার তৌফিক দেন। একজনের বাংলাতে বই, আরবি একটা বুখারী শরীফের বাংলা অনুবাদ করে দিয়া, আমি ইসলামের ডক্টর। আরে ভাই, এরকম কোন আরবির একটু অনুবাদ করে দিয়ে কয়েক আয়াত হাদিসের, কয়েক হাদিসের এরকম ডক্টর হওয়া যায়, কিন্তু যে সহিহ আলেমীদের নায়েব রাসূল হওয়া এত সহজ বিষয় নয়। আলেম দ্বীন ছিলেন আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানভী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি,
মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এই সকল মানুষরা আলেম দ্বীন ছিলেন, যাদের ইলমের গভীরতা ছিল আর ব্যাপকতা ছিল এবং পরিপক্কতা ছিল। যেটা বলতেন পাকা পাকা বলতেন। আমরা একটা বলতে এমন আমরা ইসলামের ব্যাখ্যাতা, ইসলামী চিন্তাবিদের দল, একটা বললে বা লিখলে পৃথিবীর সব আলেমরা বিরুদ্ধে লেগে যায়। হ্যাঁ, আপনি কি বলছেন, আপনি বেয়াদব, রসুলের শানে বেয়াদবি করছেন, কোরআনের শানে বেয়াদবি করছেন, নবীর শানে বেয়াদবি করছেন, হ্যাঁ, সাহাবীর শানে বেয়াদবি করছেন। এরকম বেয়াদবি করতে গিয়া ইসলামের খেদমত কেমনে হবে? এই কথা বুঝেন নাই? কিন্তু ইমাম গাজ্জালী যখন বলেন তখন তো কেউ কথা বলতে পারে না যে আপনি বেয়াদবি করছেন, বলতে পারে? যখন ইমাম শাহুল্লাহ দেহলভী বলেন তখন কেউ বলতে পারে যে আপনি বেয়াদবি করছেন? এইরকম কথা কারো বলার সুযোগ হয় না। আলেম হতে হলে এইরকম মজবুত, দক্ষ, পরিপক্ক আলেমী দ্বীন হওয়া চাই। হ্যাঁ, আল্লাহ আমাদের উলামায়ে দ্বীনকে এইভাবে কবুল করেন, আমাদেরকে এইভাবে কবুল করেন, আর আমাদের মুসলিম সমাজকে এইরকম উলামায়ে দ্বীনকে অনুসরণ করার তৌফিক দানে ধন্য করেন। তুমি মাশাআল্লাহ বলো কি জন্য? তুমি তো বলছো যে আমার সংক্ষেপে কিছু বলে দিন। কি কথা ভাই, আল্লাহু আকবার, হ্যাঁ, সুবহানাল্লাহ। এরপরে আবার বলছেন সুবহানাল্লাহ বিহামদি, তো গেল সুবহানাল্লাহিল আযীম, যে মহান আল্লাহর পবিত্রতা বয়ান করতেছি আমি। মহান আল্লাহ, আজিম মানে সীমাহীন মর্যাদাশীল যিনি। মানুষের মর্যাদারও একটা সীমা আছে না? বাদশার মর্যাদারও একটা সীমা আছে। হ্যাঁ, যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলো সারা পৃথিবীতে এটার ডঙ্কা বাজে, কিন্তু তার সম্মান মর্যাদা এবং তার সিংহাসনের একটা সীমাবদ্ধতা আছে। মহান আল্লাহর যে বাদশাহী, সে মহান আল্লাহ যে বাদশাহ, মহান আল্লাহ যে বড়, মহান আল্লাহর যে মর্যাদা, কোন সীমা আছে? সীমাহীন মর্যাদা। হার চেয়ে বড় হয় মীর রবি, বড় হয় মহেস্ত। হ্যাঁ, যত ঊর্ধ্বে উঠতে পারে বান্দা, কিন্তু এখনো আল্লাহ পাকের গুণাবলীর এক জাররা পর্যন্ত সে পৌঁছতে পারেনি। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে যে 7 সাগরের এই সবগুলো পানি যদি কালি হয়, হ্যাঁ, এবং সমস্ত পৃথিবীর এই গাছ, যত গাছ সবগুলোকে যদি কলম বানানো হয়, এবং সেই 7 সাগর কেন, এরপরে এই 7 সাগর আরো 7 সাগরে পরিণত হয়, বরং হাজার লাখ কোটি সাগর হয়। আল্লাহ পাক বলেন যে আমার যে গুণাবলীর বর্ণনা দেওয়া কিছুই সম্ভব হবে না। কি রকম রব্বুল আলামিন! হ্যাঁ, তো আমরা ইনশাল্লাহ, আল্লাহ মাফ করেন আমাদেরকে, জান্নাতে যখন যাব তখন রব্বুল আলামিনকে দেখলে আমাদের হয়তো কিছুটা বুঝে আসবে, কিন্তু পুরোপুরি তখন বোঝা সম্ভব না। কেন? আল্লাহ তাআলা অসীম আর আমরা হলাম সসীম। হ্যাঁ, কিন্তু না বুঝলে কি হয়েছে? না বুঝলে কি, যে চন্দ্র এবং সূর্য, চন্দ্র দেখলে সূর্য সুন্দর লাগে না? কেউ কি আজ পর্যন্ত বলছিল একবারের জন্য না পূর্ণিমার চাঁদ আমার কাছে ভালো লাগে না? পৃথিবীতে কেউ বলছিল এই কথা? গোলাপ ফুল, আমার গোলাপ ফুল ভালো লাগে না, এই পৃথিবীতে কেউ বলছে? কেউ বলেনি। তো গোলাপ ফুলের সৌন্দর্য কতটুকু, কিন্তু সকলেই তার প্রশংসা করে। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য আর কতটুকু, সকলেই তার প্রশংসা করে, সকলেই তাদের ভক্ত। মহান আল্লাহর সৌন্দর্য তো পুরো কুল নাই, কিনারা নাই, সীমাহীন। সে আল্লাহকে যতটুকুই আমরা দেখতে পারবো আমরা ভাগ্যবান। হ্যাঁ, সে আল্লাহকে যতটুকুই দেখতে পারবো আমরা ভাগ্যবান। আমি থাকি জ্ঞানদাসে ঢালকানগরে। এখানে ঢালকানগরে এক আমাদের পীর ভাই ছিলেন মেম্বার। আমরা একবার দল বান্ধা গেছিলাম সুন্দরবনে। আমরা যে লঞ্চে গেলাম খুলনা থেকে, ওই লঞ্চ এই সাইডে রাইখা খালের মধ্যে এক কিনারে রাইখা পর আমরা সুন্দরবনে চল ভাই সুন্দরবনে নামবো, আমরা বলতে পারবো
আমরা বনে সুন্দরবনে ঢুকছিলাম, আচ্ছা চলো যাই। বনে ঢুকে কতক্ষণ হাঁটলাম, ও হাঁটা তো যায় না, কি জানি এগুলো এরকম লম্বা লম্বা সব পায়ের মধ্যে গাতে, হ্যাঁ হাঁটা যায় না, হাঁটা যায় না। নামতে গিয়ে ফুর্তি করতে গিয়ে আমরা সব ব্যর্থ হয়ে গেছি, কিন্তু তারপরও চলো যাই, বীরত্ব প্রদর্শন, সবাই মিলে খুব বীর, চলো সুন্দরবনের বীর। যাই হোক, ওই যে মেম্বার সাহেব খুব ফুর্তিবাজ মানুষ, সাহসী লোক, সে বলে যে এই একটা স্মৃতি নিয়ে যায়, একটা গাছের থেকে ডাল একটা ভাঙে নিয়ে আসছে, গাছের থেকে ডাল ভেঙে নিয়ে আসছে, এই জায়গায় জায়গায় গিয়া সুন্দরবনের ডাল, হ্যাঁ মিয়া সুন্দরবনের ডাল। সুন্দরবন তো সুন্দর, কিছুই নিয়ে আসতে পারে না, একটা ডাল নিয়ে আসছে, এটা নিয়ে তার গর্ব। যাই হোক, কিছু তো আছে তার কাছে। এই লোকেরই একবার প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতায়, তো বিভিন্ন এলাকার লোকদেরকে উনি ডাকছিলেন বঙ্গভবনে, এই লোকও দাওয়াত পেয়ে গেছিলেন বঙ্গভবনে। এই সারা জীবন বলতে থাকছেন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে দেখা করে আসছি আমি, আমি বঙ্গভবনে গেছি, আমি বঙ্গভবনে গেছি। জায়গায় গিয়া আপনি আমরা চেনেন, বঙ্গভবনে গেছি আমি। আরে বাপরে বাপ, বঙ্গভবনে গিয়া তাই লোকের এত গর্ব, আর জান্নাতে গেলে আমাদের গর্ব কি পরিমাণ হবে, আর মহান আল্লাহকে দেখার পরে আমাদের গর্ব এবং মর্যাদা কি পরিমাণ হবে। হ্যাঁ, রব্বুল আলমিনকে দেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে দেখবা না, মুসলিম শরীফের হাদিস, ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, মৃত্যুর আগে আল্লাহকে দেখবা না, কেউ দেখবা না, এটা নিশ্চিত। কিন্তু ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লাইলাতাল বদর লা তুযামুনা ফি রুয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকাল জীবনে জান্নাতে মহান আল্লাহকে এইভাবে তোমরা দেখবা, পূর্ণিমার চাঁদকে কোনো বাধা ধাক্কাধাক্কি ছাড়া যেভাবে দেখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, সব মুসলমানকে কবুল করেন। মুসলমান সব আমাদের ভাই, কারোর মধ্যে কিছু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, তো কি হয়েছে? কিন্তু সেই মুসলমান কি নমরুদ? সে কি ফেরাউন? যে মুসলমানের যে ভুল করে যাই করে সে মুসলমান ভাই, মজাব মানে মানে না, হানাফি হোক, সাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, কিন্তু আমাদের মুসলমান ভাই। বাস, শাহজাদা শাহজাদা, শাহজাদা শাহজাদা, শাহজাদা যদি ল্যাংড়া হয় তবুও শাহজাদা। আরেকজনের ছেলে দেখতে একদম নবাবের বাচ্চা মনে হয়, কিন্তু সে তো শাহজাদা না, খুব তাগড়া সুঠাম দেহের অধিকারী, কিন্তু সে তো শাহজাদা না। কি কথা বুঝতেছেন? মুসলমান ইমানওয়ালা সারা পৃথিবীর রাজা বাদশার চেয়ে তার মর্যাদা বেশি। এজন্য সব মুসলমানকে ভালোবাসা, সম্মান করা আমাদের কর্তব্য। এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুইটা কালেমা যেটা আমরা মুখে পড়ি, সেটা কিয়ামতের দিন মিজান পাল্লায় যখন মাপা হবে বড় ভারী ওজনদার হবে। এতে এই কথা প্রমাণিত হলো, সাকিলাতান ফিল মিজান দ্বারা প্রমাণিত হলো যে আমাদের মুখের ভাষারও কাল কিয়ামতে ওজন হবে। কেমনে ওজন হবে? এটার তো কোনো শরীর নেই, শরীর তো নেই, ওজন কেমনে হবে? আরে কেমনে ওজন হবে? শরীর না থাকলে ওজন করতে পারবেন না আল্লাহ তাআলা। এক জমানা ছিল পৃথিবীতে, কোনো বিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই যে তাপমাত্রা, তাপের ওজন করা যায়, শীতের ওজন করা যায়, পরিমাপ করা যায় যে শীতের মাত্রা এত, তাপের মাত্রা এত। এখন সেটা পরিমাপ হচ্ছে কিনা? যেটার শরীর নাই, পরিমাপযোগ্য ছিল না, এখন পৃথিবীর মানুষ সেটার পরিমাপ করতে পারে। তাহলে মহান আল্লাহ যিনি সর্বশক্তিমান, তো তিনি কেন এই আমাদের আমলের ওজন করতে পারবেন না? নামাজের শরীর নাই, রোজার শরীর নাই, গুনারও শরীর নাই, মিথ্যা কথার শরীর আছে, হ্যাঁ, কোনো গুনাহের শরীর নেই, কিন্তু মানুষের সকল কর্মের হিসাব কিতাব ওজন হবে, ওজন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ওয়ানাজাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি ইনসাফওয়ালা
পাল্লা কায়েম করব। হ্যাঁ, পাল্লা কায়েম করবেন আল্লাহ তাআলা। আমি কিয়ামতের দিন পাল্লা কায়েম করব, তার মানে মাপবেন না, এমনি দেখানোর জন্য? কি কথা বুঝেন নাই? এটাই তো প্রমাণ যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই পাল্লা দিয়ে আমাদের আমল পরিমাপ করবেন লিয়াউমিল কিয়ামা। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ যারা ওজন করবে না এরকম বলতো মুতাজিলা, তাদের প্রতিরোধের জন্য, তাদের রদ করার জন্য এই আয়াতে পাক পেশ করতেন। এবং ইমাম বুখারী ওই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ওয়া আন্না আমাল বনি আদম ওয়া কাওলাহুম ওয়া ফি রিওয়ায়া আকওয়ালাহুম তুজান। ইমাম বুখারী এখানে বলছেন যে মানুষের যত রকমের কর্ম, ভালো এবং মন্দ, হ্যাঁ, এবং মানুষের সব ধরনের কথা, ভালো এবং মন্দ, তার ওজন হবে কিয়ামতের ময়দানে। কথা পরিষ্কার? এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুজাউল মাওয়াজিন ইয়াউমাল কিয়ামা ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত। হ্যাঁ, যে কিয়ামতের দিন পাল্লা কায়েম হবে এবং মানুষের নেক কাজ আর গুনার কাজ দুইটারই ওজন করা হবে ওই পাল্লার মধ্যে দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বর্ণনায় আছে যে এক যে পাল্লা যে লাহু লিসানুন ওয়া কিফাতানে, ওর একটা দাড়ি আর দুইটা পাল্লা। এই এক একটা পাল্লা এত বড় যে 7 আসমান জমিনকে ওর ভিতরে দিয়ে দেওয়া যায়। 7 আসমান জমিনকে, 7 তবক জমিনকে ওর ভিতরে দিয়ে দেওয়া যায়। এই পাল্লা আমাদের প্রত্যেককে ভরতে হবে নিজের নেক আমল দ্বারা। হ্যাঁ, সেটা কতটুকু আগাইছি আমরা, এটা হলো দেখার বিষয়। আমরা অন্তত এতটুকু তো বলি, আল্লাহ মাফ করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, আল্লাহ মাফ করেন, আপনি যারা কোনো মাবুদ নেই। তো বান্দা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সেটা 7 আসমান জমিন থেকে বেশি দামি, 7 আসমান জমিন থেকে বেশি ভারী। একবার আলহামদুলিল্লাহ বলে এর নেকি মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে ফেলে, জমা করতে থাকে, যাতে ইনশাআল্লাহ জান্নাতে আমরা সুখী হইতে পারি। তবে যে কোনো মুসলমান খালি ঈমানটুকু নিয়েও যদি কবরে যায়, নিশ্চয়ই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। চাই সে সারা জীবন নামাজ এক ওয়াক্ত পড়েনি, সত্য কথা একদিনও বলেনি, খালি উল্টাপাল্টা করছে, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যদি সেই ঈমান নিয়ে কবরে যায়, জান্নাতে যাবেই যাবে। এই কয়েকদিন একটু পিটান পুটান খায়া পর ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে। কি কথা বুঝেন নাই? ওই যে উনি তো জেলে গেল, কি হাল? না ভাই, মন্ত্রী তো, এই জন্য ভিআইপি ভিআইপি সুযোগ সুবিধা পাইছে। যারা বড় মানুষ ওখানে ভিআইপি সুবিধা পায় জেলখানা। কি জানেন এটা আপনারা নাকি জানেন না? যারা আছে ভিআইপি লোক, ডিসি সাহেব, তারপরে এমনি কলেজের প্রফেসর, ভিসি, এইরকম মানুষ যদি জেলে যায়, সাধারণ কয়েদিদের সঙ্গে, আসামিদের সঙ্গে তাদেরকে রাখা হয় না। তাদের জন্য সম্মানজনক একটা আলাদা এরিয়া থাকে, সেখানে তাদেরকে রাখা হয় এবং তাদের জন্য উন্নত মানের খাবার দাবার পরিবেশন করা হয়। মাছ, গোশত এবং চিকিৎসার উন্নত ব্যবস্থা, বিছানাপত্র উন্নত মানের। এখন শুনতেছি যে এসিও নাকি দিতেছে। এইরকম আর পত্রিকা তো দিবেই প্রতিদিন। আর পুলিশরা দেখলে ভয় পায়, পুলিশরাই স্যার স্যার বলতে থাকে তাদেরকে, স্যার কিছু লাগলে বলেন স্যার। যারা সরকারি অফিসার, ওই জুনিয়র অফিসারদের নিয়ম হলো, উনি কথা বলতেছেন, ইনি শুনতে স্যার বলে, স্যার 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 বলতেই থাকে। ওই যে যদি মুসলমান গুনাহগার জেলখানায়ও যায়, মানে জাহান্নামে, কিন্তু ওই সব ফেরেশতারা দেখলে কাঁপতে থাকবে, স্যার 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 আপনি তো কয়েকদিন পরে জান্নাতে চলে যাবেন স্যার। দোজখের ফেরেশতা তো দোজখের ফেরেশতা, তারা তো আর ওনাদের সঙ্গে জান্নাতে তোরাই যাবে, তারা তো এখানে ডিউটি করবেন। কি কথা বুঝুন নাই? অর্থাৎ সেই ফেরেশতাদের নজরে এই গুনাহগার ঈমান বলারাও নিঃসন্দেহে মর্যাদাশীল। কথা বুঝতেছেন? আমি এগুলো এই জন্য বলি যাতে যারা গুনাহগার মুসলমানকে অত্যন্ত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করেন, তারা যেন এই ভুল থেকে ফিরে আসেন।
মুসলমান মুসলমান। হ্যাঁ, আমরা কেন পিছনে থাকবো? নামাজ কেন পড়বো না? নামাজ পড়বো, ভালো হব, ভালো হয়ে চলবো। হ্যাঁ, সেই রাস্তা আমরা ধরবো, সুন্নাহ মোতাবেক জীবন গড়বো, সেটা আমাদের কর্তব্য। আমরা পিছনে কেন থাকবো? কিন্তু গুনাহগার মুসলমানও যে কোনো দাম নাই, কোনো মূল্য নাই, এমনটা কিন্তু নয়। বুঝতেছেন মাওলানা? বলছেন জীবনে কোন জায়গায় এইসব কথা? এখন দেখেন ওই যে সাইফুল হাদিস বুখারী পড়ায়, এখন জিজ্ঞেস করলাম বলছেন কোনোদিন? কেউ যে আমি এখন থেকে বলবো। মাশাআল্লাহ। যে হুজুররা ওয়াজ করে না যে কবরের মধ্যে যে ৯৯টা সাপে দংশন করবে, সারা দেশ দুনিয়া ব্যাপী ওয়াজ করে মুসলমানদেরকে। মনে হয় যেটা মুসলমানের রোজা নামাজ না করার শাস্তি হবে কবরে এইভাবে। আমি বলি যে এটা তো ভাই হাদিস শরীফে পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শাস্তি কাফেরের জন্য, কোন মুসলমানের জন্য না। কোন মুসলমানের জন্য এই শাস্তি না, এটা কাফেরের জন্য। কাজে কাফেরের শাস্তি মুসলমানকে আপনি কেন শোনাবেন? হ্যাঁ, বলেন যে আল্লাহ আমাদের ঈমান হেফাজত করেন। কাফের হলে তো, কাফের হয়ে মূল্য তো এরকম কঠিন শাস্তি, কবরও আছে কঠিন আযাব। তো এই তো হাদিস শরীফ না যে কালিমাতান হাবিবাতান। তো ওনাজাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলছেন ইনসাফের সাথে আমি সব পরিমাপ করব, যা হয় সেটা তোমারটা তোমাকে আমি বুঝাইয়া দিব। যার যেই পরিমাণ নেক আমল, এত উচ্চ মর্যাদা, এত উচ্চ সুযোগ সুবিধা আল্লাহ তাকে দান করবেন। আমল যত ভালো, যত বেশি, তত বেশি লাভ, তত বেশি সুযোগ সুবিধা। হ্যাঁ, পাস করছে ক্লাস 3, পাস করছে ক্লাস 3, ডক্টরের মর্যাদা চায়, এটা কি হবে? হ্যাঁ, আর যদি কেউ ক্লাস MA পাস করে, তাকে কি কেউ ভাববে যে ও 2 পাস করছে? কেউ বলতে পারবে এটা? তো ঈমানের ক্ষেত্রে যেই পজিশনওয়ালা কাল কিয়ামতে জান্নাতে, সেই মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন উচ্চ মর্যাদা তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে দান করব, জান্নাত দেব, উচ্চ মর্যাদা দান করব, এবং ইনদা মালিকিন মুকতাদির, তোমার আল্লাহর কাছে তুমি থাকবে সবসময়, তোমার আল্লাহর নিকট থাকবে তুমি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো আমলের ওজন হবে, সব আমলের। মুতাজিলারা বলে শরীর নাই আমলের, কোন কর্মের, এটার কেমনে ওজন? এটা তারা বাতিল ফিরকা, সব যুগে বাতিল ফিরকা ছিল, তারাও বাতিল ফিরকা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে ওজন হবে, যার প্রমাণাদি কতগুলো তো বললাম। আর ওজন হবে তো শরীর নাই। তা আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে দ্বীনের কেউ বলছেন যে আমল নামার ওজন হবে। হ্যাঁ, কেউ বলছেন আমলকে শরীর দিয়া সেটার ওজন হবে। কিন্তু মুহাক্কিকিন যারা এবং অধিকাংশ উলামা আহলুস সুন্নাতের, তাদের আকীদা হলো না, হুবহু আমাদের আমলগুলোরই ওজন হবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে সকল মুসলমান তার সব নেক কাজ, ঈমানের সাথে সব নেক কাজ, গুনাহ একটাও নাই, তার কোনো ওজনও নাই, হিসাবও নাই, সোজা তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তোর আবার কিসের ওজন রে? তোর আবার কিসের ওজন? তোর আবার কিসের? যা চোরা জান্নাতে চলে যা। আমার পীর ও মুর্শিদ, আমার শেখ, করাচিতে এক বুজুর্গ ছিলেন, সারা বিশ্বের বিখ্যাত বুজুর্গ ওলি আরেফ। উনি একবার ওনার কামরাতে, আমরা কামরার মধ্যে সব অনেক লোক, 25-30 জন। তো হঠাৎ হযরতজি বললেন যে এই জলদি সব বের হও, আমার কামরা খালি করো, সব বের হও। সবাই দৌড়, দরজা তো একটা, বের হইতেছে, সব বের হইতেছে। হ্যাঁ, সব বের হইতেছে। আমি এখন পেরেশান, চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি করব কোনটা? হযরত ওয়ালার সঙ্গে আমার সম্পর্কের যে ধরন, আমি এরকম নির্দেশের আওতায় পড়ি কিনা, আমি কি আমার বের হওয়া উচিত নাকি ভিতরে থাকা উচিত? যদি আমি বের হয়ে যাই, আর যদি হযরত মনে করলেন যে তুই কেন বের হইলি, ঝামেলা। আর যদি বের না হই, তুমি থাকছো কোন কারণে? কি রকম একটা কঠিন মুশকিলে পড়ে গেলাম আমি। পরে এক কাজ করলাম যে সবাই যাক,
আমি পিছনে থাকি। তো সবাই বের হইতেছে, তা আমি ধীর কদমে আস্তে আস্তে একটু একটু করে আগে বাড়ি। হযরতের মাথা হলো দরজার কাছে, দরজার দিকে। তো যাইতে যাইতে সব যখন গেল, এখন শেষ ব্যক্তি আমি। তা আমি বেরো হই না, ভিতরেও থাকবার চিন্তা করি নাই, মানে যেন বের হচ্ছে এরকম একটা ভাব ধরে একটু একটু করে আগাইতেছি। হযরত গরম হয়ে আমার দিকে তাকায় বললেন, ইয়ে কাহা যা রা হ্যায়, তুই যাইতেছিস কোথায়? মানে এটা যাইতেছে কোথায়? আমি বললাম, হযরতজি মাফ চাই। মানে শায়েখের কথার যে শায়েখের চোখ চাহনি চেহারা ভঙ্গি বুঝা চাই। তা আমি পরে হযরতজি ভুল হয়েছে, আমি আসি, কি কথা বুঝেন নাই? তো কাল কিয়ামতে যারা ঈমানওয়ালা আর শুধু নেক আমলওয়ালা, গুনাহ একটা না, আল্লাহ পাক বলবেন যে সোজা জান্নাতে চলে যাও, ওর না হিসাব না কোনো ওজন টোজন কিচ্ছু। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিয়া এরকম বানাইতে পারেন, যা আমাদের উল্টাপাল্টা হয়েছে এগুলি মাফ করে দিয়া। আর আল্লাহ পাকের নিয়ম, মুসলমানকে মাফ করলে ও যদি 1 লাখ গুনাহ করছিল 1 লাখ নেকি দিয়ে দেন, আর 10 লাখ গুনাহ করছিল 10 লাখ নেকি দিয়ে দেন। 10 কোটি গুনাহ করছিল, ও যখন তওবা করে মাফ চায় 10 কোটি নেকি আল্লাহ পাক আবার দিয়ে দিবেন, মাফও করবেন নেকিও দিবেন। তা আল্লাহ পাকের নিয়ম। হ্যাঁ, ইবাদুল্লাহ সাইয়্যাতি হাসানাত, কি কথা বুঝেন নাই? এক হাদিস শরীফ আছে যে কিয়ামতের দিন আল্লাহ পাক এক বান্দাকে ডাকবেন, ডাইকা পরে বলবেন যে কি এগুলি কি? মানে অনেক গুনাহ করেছিল তো, সেই গুনাহ টুনা ও ভয়ে কাঁপতে থাকবে যে আমার তোর উপায় নেই আজকে, যেগুলো করছো করছো কি, ও ভয় একদম। আল্লাহ পাক বলবেন যে তোমার মাফ করে দিলাম, আর তোমার যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ তোমাকে নেকি দিয়ে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ওই বান্দা বলবে কি, যায় আল্লাহ, আমার তো আরো কিছু গুনাহ রয়েছে, সেগুলি গেল কই? আরো অনেকগুলি গুনাহ, সেগুলি এখানে দেখতেছি না আমি। এইটা শুনে আল্লাহ তাআলা হাসবেন। আর এটা বলতে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত হাসছেন যে মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। কি কথা বুঝতেছেন? ইসলাম কত সুন্দর দেখেন। বাহ বাহ বাহ। আল কিস্ত, ওখানে আল মাওয়াজিন আল কিস্ত মাজদার, তো এই জন্য এখানে মাওয়াজিন জমা হলো সিফত কিস্ত, মাজদার সই আছে সিফত, এবং এখানে কিস্ত মুকসিতের মানে আল মাওয়াজিন আল কিস্ত আয় আল মাওয়াজিন আল মুকসিতা। বাব জরাবা থেকে কাসাতা একসিত জুলুমের অর্থে, এই জন্য কাসিত জায়ের অর্থাৎ জালিম। ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা, জালিমরা সব জাহান্নামে যাবে। আর আকসাদা ইউকসিদ বাবে ইফাল থেকে সলবে মাকাজ হইয়া ইনসাফের মানা হয়। হ্যাঁ, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক ইনসাফ ওয়ালাদেরকে ভালোবাসেন, তাদেরকে জান্নাত দান করবেন। কথা বুঝে আসছে? আল কিস্ত মাজদারুল মুকসিদ এর মানে হলো যে আরবদের একটা নিয়ম আছে যে তারা সুলাসি মজিদ ফির যে মাজদারের হুরুফে জায়দা আছে ওগুলোকে সরায় দিয়ে ওটাকে সুলাসি মুজাররাদের দেখতে সুরতান মুজাররাদ, আসলে ওটা সুলাসি মজিদ ফির মাজদার। যেমন তাকদির থেকে কাদর, হ্যাঁ, কাদর এটা তাকদিরেরই ওই তাকদির যা কদর তা হুরুফে জায়দা হজব হয়েছে। অনুরূপ ভাবে এই যে কিস্ত, এটা জরাবায় জবুর মাজদার নয়, এটা বাবে ফালের মাজদার। কিভাবে? একসাথের হুরুফে জায়দাকে হজব করে দিয়া কিস্ত উচ্চারণ করে, কিস্ত ব্যবহার করে, এটা কিন্তু এফালেরই মাজদার। কথা বুঝে আসছে? এজন্য ওখানে যে আল মাওয়াজিন আল কিস্ত, কিস্ত সিফাত হলো কিভাবে? কিস্ত সুলাসি মুজাররাদের জুলুমের অর্থে আছে, অথচ এখানে আদলের অর্থে, এইভাবে আর কি। আর কোরআন শরীফে এক লফজ আছে, ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। কিসতাসের অর্থ এখানে ইমাম মুজাহিদ বলছেন, তাবি মুজাহিদ, যে কিসতাস মানে আদল, কিন্তু ইমাম তবরি বলছেন কিসতাস মানে মিজান। জিনু বিল কিসতাসিল মুস্তাকিম আর জিনু বিল মিজানিল মুস্তাকিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। চলো ভাই, এখন কি আর দোয়া হবে না? এখন কয়জন দোয়া পাগড়ি কয়জন? চলো 6 জনকে পাগড়ি দিয়ে দাও। আসছি যখন তখন দেখলাম সব খালি, এখন তো পুরো মসজিদ ভরপুর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা
বরকত দান করছেন। আপ্যায়নের ব্যবস্থা আছে, সকলে ইনশাআল্লাহ আপ্যায়ন গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা রাব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইজআলনা হুদাতাম মুহতাদিন গায়রা যাল্লিন ওয়া লা মুযিল্লিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনা আল-কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করেন, আমাদেরকে কামিল ঈমান ওয়ালা বানায় দেন, আপনার মহব্বত মারিফত নসিব করেন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন। হে আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। বড় বড় উলামায়ে দ্বীন এখান থেকে আপনি পয়দা করেন। মাদ্রাসার সঙ্গে এলাকার সমস্ত মুসলমান, দূর দূর পর্যন্ত মুসলমানদের এই প্রতিষ্ঠানের সঙ্গে আন্তরিক মহব্বত এবং খেদমতের তৌফিক আপনি দান করেন। সন্তানদেরকে, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়া কোরআনে কারিমের হাফেজ এবং আলেমী দ্বীন বানানোর জন্য মুসলমান ভাই বোনদেরকে তৌফিক দান করেন। আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিল আসান করেন। আল্লাহ, আমাদের দেশের উপর সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন এবং আমাদের দেশের এবং সমস্ত মুসলিম জাহানের জমিনের ভিতরে অফুরন্ত খনিজ সম্পদ আপনি দান করেন। দামি দামি বিভিন্ন খনিজ সম্পদ আমাদেরকে দান করেন। আল্লাহ, আমাদের দেশে নির্বাচন যে আসতেছে, ভালো মানুষদের নির্বাচিত হওয়ার আপনি ব্যবস্থা করে দেন, যারা দেশপ্রেমিক হবেন এবং ন্যায়পরায়ণ হবেন, দেশ চালানোর ক্ষেত্রে সুযোগ্য হবেন এবং মানুষের উপর যাদের দ্বারা কখনো কোনো জুলুম হবে না এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের দ্বারা হেফাজত হবে, এরকম বান্দাদেরকে নির্বাচিত হয়ে আসার জন্য আপনি কবুল করেন। আমাদের দুজাহান আপনি বানায়া দেন। আল্লাহ, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহে আমরাদের আশাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।